বৃষ্টির দিন বিকেলবেলা চায়ের সাথে মুচমুচে তেলে ভাজা খেতে কার না ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাড়িতে যদি 2-3টা আলু থাকে তাহলে ঝটপট বিকেলের জন্য এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে ঝটপট বানিয়ে ফেলি। তো এখানে আমি 3টা আলু নিয়েছি, আলুগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। আপনারা 2-3টা আলু নিতে পারেন। আলুগুলো ছোট সাইজের, তাই আমি 3টা নিয়েছি, আপনারা 2টো দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আলুর খোসা এখন আমি ছিলে নিচ্ছি। আলুগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো 3টা আলুর খোসাই আমি খুব ভালো করে ছিলে নিয়েছি। এখন আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এর জন্য আমি গ্রেটারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এতে করে আলুর কোনো দানা ভাব থাকে না। তো আপনারা চাইলে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে পারেন, তবে একটা জিনিস, এর মধ্যে যাতে কোনো দানা ভাব না থাকে। আর এর জন্য আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এতে করে দেখবেন যে ম্যাশটা একদম সফট হয়েছে। তো আমি 3টা আলুকেই ভালোভাবে গ্রেট করে নিয়েছি, আর আপনাদেরকে হাত দিয়ে মেখে দেখাবো যে এর মধ্যে কোনো দানাভাব নেই, একদম সফট একটা পটেটো ম্যাশ হয়েছে। দেখেন, আমি হাত দিয়ে এভাবে একটু চেপে দেখালাম। তো এখন এর মধ্যে আমি দিচ্ছি আধা কাপ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়েছি 2 টেবিল চামচ আটা। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা কাজটা আটা দিয়েও করতে পারেন। সামান্য একটু লবণ দিলাম, তারপর এখানে কিছুটা বিট লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা কম করে দিবেন, তাহলে বিট লবণের টেস্টটা ভালো লাগবে। আধা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর এখানে আমি স্বাদে ম্যাজিক মশলা নিচ্ছি, সেটা 1 প্যাকেট পরিমাণেই দিয়ে দিয়েছি। এতে করে নাস্তার ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। তো প্রথমে আমি অল্প করে কর্নফ্লাওয়ার আর আটা দিয়েছি, তারপর এই যে আলুর সাথে সবগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি কর্নফ্লাওয়ার আর আটাটা আবারও কিছুটা ইউজ করব। তো আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, আটা না থাকে, আপনারা ময়দাও দিতে পারবেন। আবার যদি ময়দা কর্নফ্লাওয়ার কোনোটা না থাকে, আপনারা আটাও দিতে পারবেন। আর ভালোভাবে হাত দিয়ে মেখে নেবেন। যখন দেখবেন যে হাতের মধ্যে এরকম আঠালো ভাব মনে হচ্ছে, তখন আরও কিছুটা কর্নফ্লাওয়ার, ময়দা কিংবা আটা যেটা আপনাদের কাছে থাকবে সেটা অ্যাড করে দিতে পারেন। আর এটা ততক্ষণ পর্যন্তই অ্যাড করতে হবে যতক্ষণ এটা একটা শক্ত খামির হচ্ছে। খুব বেশি শক্ত হবে না, তবে একটা পারফেক্ট খামির হবে যখন এটা হাতের মধ্যে আর লেগে যাবে না। ততক্ষণ পর্যন্ত এখানে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়ে আমি খামিরটা এভাবে মথে নিব। তো কর্নফ্লাওয়ার দিলে হয় কি, আলুর স্ন্যাক্সটা অনেক বেশি ক্রিস্পি হয়। তো আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা কিংবা আটা দিয়ে মেখে নিতে পারেন। তো আমার কাছে যেহেতু কর্নফ্লাওয়ার ছিল, তাই আমি কর্নফ্লাওয়ার দিয়ে করে নিয়েছি, আর সামান্য একটু আটা অ্যাড করেছি। এতে করে এর বাইন্ডিংসটা খুব ভালো হয়। যদি আপনি আটা ইউজ করেন তাহলে অল্প করে অ্যাড করে দিবেন, তার সাথে কর্নফ্লাওয়ার তো থাকছে। দেখেন, খামিরটা ঠিক এমন হতে হবে। আমি 1 চামচ তেল খামিরের গায়ের মধ্যে লাগিয়ে নিয়েছি, এতে করে হাতের মধ্যে লেগে যাবে না। দেখেন, খামিরটা এমন হতে হবে। তার আগে আমি এখানে একটা রুটি বেলা চাকতি আর বেলনা নিয়েছি, তার মধ্যে দেখেন আমি কিছুটা তেল ভালোভাবে ব্রাশ করে নিয়েছি, হাত দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপরে খামিরটা নিয়ে এসেছি। যেহেতু এই খামিরটা অনেক সফট হয়ে থাকে, তাই অবশ্যই কিন্তু তেল লাগিয়ে নিতে হবে, আর মোটা করে একটা রুটি বেলে নিতে হবে। দেখেন কতটা মোটা। তারপর এখানে আমি একটা কুকি কাটার নিয়েছি, একটু বড় সাইজের। আপনারা এটা গ্লাস কিংবা কোনো বয়ামের মুখ দিয়েও করে নিতে পারেন। তো এভাবে আমি কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আর অবশ্যই কুকি কাটার বা গ্লাস বা বয়ামের অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে। আর দেখেন এটা আমি কতটা মোটা করে কেটে নিয়েছি। এরকম মোটা করে কিন্তু কেটে নিতে হবে। তো আমি এভাবে কেটে নিয়ে বাকিটুকু এভাবে সরিয়ে নিচ্ছি। তো বাকি খামিরটা আমি এভাবে সরিয়ে নিয়ে এটা কিন্তু আবারও পরে ইউজ করব। তারপর আরেকটা ছোট কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনি একটা বড় কাটার নেবেন, আর তার থেকে 1 সাইজ ছোট আরেকটা কাটার নেবেন, তাহলে কিন্তু এরকম সুন্দর করে রিং বানিয়ে নিতে পারবেন। আর অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে। দেখেন, খুব বেশি চিকন করবেন না, একটু মোটা করে রিংগুলোকে বানিয়ে নেবেন। বেশি চিকন করলে হবে কি, রিংগুলো কিন্তু বেশি পাতলা হয়ে যাবে, তখন আবার শেপটা নষ্ট হয়ে যাবে। আমি দেখেন একটু চ্যাপটা করে সমান করে নিয়ে তারপর প্রত্যেকটা এভাবে কেটে নিচ্ছি। আর এভাবে রিং বানিয়ে নিলে আলুর রিংগুলো খুব সহজে বানিয়ে নেওয়া যায়। যে প্লেটে এগুলোকে তুলে রাখবেন, অবশ্যই সেই প্লেটে একটু তেল লাগিয়ে রাখবেন, তাহলে এগুলো নিচের দিকে লেগে যাবে না। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এভাবে আমি বাকি খামির দিয়েও সবগুলো রিং বানিয়ে নিয়েছি। দেখেন কেমন হয়েছে। এগুলো কিন্তু এরকম নরম থাকবে, তবে এগুলো তেলে দেওয়ার পরে দেখবেন যে সব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। সবগুলো আমি একবারে বানিয়ে নিয়ে তারপর তেল গরমে বসিয়ে রেখেছিলাম। এক এক করে রিংগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা অল্প করে দিয়ে ভেজে নেবেন, তাহলে রিংয়ের শেপটা সুন্দর থাকে। আমি একসাথে কয়েকটা দিয়ে দিয়েছি, মানে বেশি করে দিয়ে ফেলেছি, এতে করে একটা রিং দেখেন কেমন হয়ে গিয়েছে। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখন আমি আলু রিংগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে, এগুলো কিন্তু খুব সহজে মুচমুচে হয়ে যাবে। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমি আলুর রিংগুলোকে তুলে নিব। আর ততক্ষণ এগুলো অনেক বেশি মুচমুচে হয়ে গিয়েছে। তো যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে আর অনেক বেশি মুচমুচে হবে, তেল থেকে তুলে নিতে হবে। তো আমি এভাবে কিন্তু সবগুলো ভেজে নিব। আবারও দেখেন আমি
3-4টা একসাথে দিয়েছি। এভাবে দিলে হয় কি সবগুলো একটা শেপে থাকে, একটার সাথে একটা লেগে যায় না, শেপটা সুন্দর থাকে। তো এভাবে আমি সবগুলো ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। দেখেন কতটা সুন্দর লাগছে, খুবই ইউনিক একটি নাস্তা, খুবই অল্প কিছু উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায়। আমি উপরে কিছুটা মশলা ছড়িয়ে দিয়েছি, এটা আপনারা ম্যাগি মশলা, চাট মশলা যে কোনো কিছু ছড়িয়ে দিতে পারেন। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও অনেক মজা লাগে, অনেক বেশি মুচমুচে হয়ে থাকে, সসের সাথে খেতে তো ভীষণই ভালো লাগে। বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি রেসিপিটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।